বাংলাদেশে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রথম দফায় বিএসএফকে ২৭ কিলোমিটার দীর্ঘ জমি দিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। রাজ্য সচিবালয় ভবন নবান্নে জরুরি বৈঠক শেষে জমি হস্তান্তর করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংবাদ সম্মেলনে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরের ঘোষণাও দেন তিনি। পশ্চিমবঙ্গের বিজেপির মুখ্যমন্ত্রী হওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেন শুভেন্দু অধিকারী। ২ সপ্তাহ না পেরুতেই বুধবার রাজ্য সচিবালয় ভবন নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক শেষে প্রথম দফায় বেড়া নির্মাণের জন্য ২৭ কিলোমিটার জমি দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের ২২০০ কিলোমিটার সীমান্তের মধ্যে ১৬০০ কিলোমিটারেই কাঁটাতারের বেড়া রয়েছে। আগের সরকারের ভোট ব্যাংক রাজনীতির কারণে বাকি ৬০০ কিলোমিটারে বেড়া দেওয়া সম্ভব হয়নি। ২৭ কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন। আমরা সেটা সূচনা করলাম। যেখানে যেখানে সীমান্ত সুরক্ষার প্রশ্নে কাঁটাতার দেওয়া সম্ভব আমরা অতি দ্রুততার সঙ্গে তুলে ধরব। কেন্দ্রীয় সরকারের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ অবিলম্বে কার্যকরের ঘোষণাও দিয়েছেন শুভেন্দু অধিকারী। জানান, অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে তুলে দেওয়া হবে বিএসএফ এর কাছে। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে। ভারত জুড়ে অপরাধ, ধর্ষণ ও নারী নির্যাতনের পেছনে অনুপ্রবেশকারীদের দায়ী করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই রাজ্যে এবং দেশে নানা জায়গায়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে।